হ্যালো দর্শক বন্ধুরা, পিয়া টিচিং ক্লাসে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদেরকে আমি বলবো, যারা বেশি চিন্তা করেন তাদের সেই চিন্তা থেকে বেরোবার উপায় কী, বা যারা বেশি চিন্তা করেন তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গৌতম বুদ্ধ সেই চিন্তার বিষয়ে কিছু উপদেশ দিয়েছেন, চিন্তা থেকে বেরোবার আমাদের কিছু উপদেশ দিয়েছেন তিনি, যেগুলো শুনলে আপনারা অনেক অনুপ্রাণিত হবেন, আপনাদের ভালো লাগবে এবং আপনারা জানতেও পারবেন এই চিন্তা থেকে মুক্তির উপায় কী। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আর আমি জানাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা এরকমই নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যান। মানুষের মন এক এক সময় এক এক রকম চিন্তা করে। সাধারণ মানুষের মন কখনো এক চিন্তায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না। সাধারণ মানুষের পক্ষে নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। নানা সময় নানা ধরনের চিন্তা আমাদের মনে উঁকি মারে। এর মধ্যে কিছু যেমন ভালো চিন্তা, তেমনই কিছু আবার খারাপ চিন্তাও আছে। না চাইতেও অনেক সময় আমাদের মনে খারাপ চিন্তা এসে বাসা বাঁধে। মনে নানা চিন্তা এসে ভিড় করা খারাপ কিছু নয়, কিন্তু তার মধ্যে যদি ভালোর থেকে খারাপ চিন্তা বেশি থাকে তাহলে সেই ব্যক্তি নানা ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় চেষ্টা করেও এই খারাপ চিন্তা আমাদের নিজেদের মন থেকে সরাতে পারি না। জেনে নিন, খারাপ চিন্তা থেকে নিজের মনকে মুক্ত করার জন্য কি পথ দেখিয়েছেন গৌতম বুদ্ধ। এই খারাপ চিন্তা দূর করার জন্য তিনি এক গল্প আমাদেরকে বলেছিলেন, এবং এই গল্পটি সত্যি। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্য ভরতকে ভিক্ষা সংগ্রহ করতে পাঠালেন। ভিক্ষা সংগ্রহ করতে যাওয়ার পথে ভরত চিন্তা করতে লাগলেন যে সেদিন তিনি কি ভিক্ষা পেতে পারেন। ভরত ছিলেন চন্দ্রবংশের যুবরাজ। বুদ্ধের সংস্পর্শে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। রাজপ্রাসাদে তিনি রাজকীয় খাওয়া দাওয়ার অভ্যস্ত ছিলেন, কিন্তু এখন তিনি যা ভিক্ষা পাবেন তাতেই সন্তুষ্ট হতে হবে। শর্বিকা নামের এক নারীর বাড়িতে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন ভরত। ভিক্ষা পেয়ে ভরত অবাক হয়ে গেলেন। তার প্রিয় খাদ্যই ভিক্ষা হিসেবে তাকে দেওয়া হয়েছে। এরপর ভরত ভাবলেন যে রাজপ্রাসাদে খাবার খাওয়ার পর তিনি বিশ্রাম নিতেন, কিন্তু এখানে তাকে খাবার খেয়ে আবার প্রখর সূর্যের তেজের মধ্যে দিয়ে পায়ে হেঁটে আশ্রমে ফিরতে হবে। কিন্তু তখন শর্বিকা ভরতকে কিছুক্ষণ বিশ্রাম নিতে অনুরোধ করেন। সে কথা শুনে ভরত খুশি হয়ে ভাবলেন যে আজ তার মনের সব ইচ্ছা কিভাবে পূরণ হয়ে যাচ্ছে। ভরত তখন বিশ্রাম নিতে নিতে ভাবলেন যে সেদিন তিনি মনের ইচ্ছা অনুসরণে সব কিছু পেলেন, কিন্তু প্রতিদিন এমন হবে না। তখন শর্বিকা তাকে সেখানেই যতদিন ইচ্ছে থেকে যেতে বললেন। তখন ভরত বুঝলেন যে সব কিছু এমনি এমনি হতে পারে না। তিনি শর্বিকাকে প্রশ্ন করলেন, আপনি কি আমার মন পড়তে পারছেন? শর্বিকা তাকে বললেন, হ্যাঁ। শর্বিকা বললেন, এটা সহজ নয়। আমি প্রথম প্রথম নিজের মনের চিন্তার ওপর নজর রাখা শুরু করি। আমি কি ভাবছি, কেন ভাবছি তা খেয়াল করি। এতে ধীরে ধীরে আমার মনে অপ্রয়োজনীয় চিন্তা ক্রমশ সরে যেতে লাগলো এবং মনের মধ্যে চিন্তাও কমে আসতে লাগলো। এভাবেই ধীরে ধীরে এখন আমি অন্যের মনের কথাও বুঝতে পারি। আশ্রমে ফিরে বুদ্ধকে সব কথা জানালেন ভরত। বুদ্ধ তাকে বললেন যে পরের এক সপ্তাহ তাকে রোজ শর্বিকার ঘরে ভিক্ষা প্রার্থনা করতে যেতে। কিন্তু সেই সময় তিনি কি ভাবছেন এই বিষয়ে মনকে সম্পূর্ণ সচেতন করে রাখতে হবে। এবার নিজের মন সচেতন করে রাখার তার মনে আরও কোনো লোভ দুর্বলতা জায়গা পায়নি। খুশি মনে এবার ভিক্ষা সংগ্রহ করে ফিরে আসেন ভরত। আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। যাতে আপনারা খুব তাড়াতাড়ি এরকমই ভিডিও পেয়ে যান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।